আসসালামু আলাইকুম। আমি রক্তিম। আজকে আমরা জেএসসি স্পেশাল ক্যান্টনমেন্ট ম্যাথ ক্লাস শুরু করব, যেখানে আমরা চ্যাপ্টার 8 দিয়ে শুরু করছি। 8 এর 5টা থিওরেম আছে। আমরা 5টা থিওরেম সম্পর্কে জানবো। থিওরেম 1 এ বলা হয়েছে যে the sum of four angles of a quadrilateral equals to four right angles. তো কোশ্চেনটা আমরা আগে বুঝে নিই যে আমাদের থিওরেমটায় কি বলা হয়েছে। থিওরেমটায় বলা হয়েছে যে যদি আমাদের একটা কোয়াড্রিল্যাটারাল হয়, প্রুভ করতে হবে এই যে চারটা অ্যাঙ্গেল আছে, এই চারটা অ্যাঙ্গেলের সাম ফোর রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে? তো ফোর রাইট অ্যাঙ্গেল আমরা প্রুভ করব কি করে? আমরা একটু দেখে আসি যে আমাদের প্রথম প্রিপোজিশনে বলা হয়েছে এবিসিডি এর কোয়াড্রিল্যাটারাল, যার চারটা অ্যাঙ্গেলের সাম ফোর রাইট অ্যাঙ্গেল, এটা প্রুভ করতে হবে। ঠিক আছে? প্রুভ করার জন্য আমাদের আরেকটা থিওরেম জানতে হবে, যেটা হচ্ছে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, এই ট্রায়াঙ্গেলের যে তিনটা অ্যাঙ্গেল আছে, এই তিনটা অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। তো আমরা যদি দুইটা ট্রায়াঙ্গেল নেই, তাহলে দুইটা সাম ট্রায়াঙ্গেলের সাম কত? 360 ডিগ্রি। মানে টু রাইট অ্যাঙ্গেল প্লাস টু রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ফোর রাইট অ্যাঙ্গেল। এটাই হচ্ছে প্রুফ। আমরা দেখি তাহলে কি হচ্ছে। প্রুফ করার জন্য আমাদের বললো যে আমরা যে এবিসিডি যে কোয়াড্রিল্যাটারালটা আছে, এটাকে আমরা এখানে আমরা এসি টা জয়েন করছি, যেটায় এসি যে ডায়াগোনালটা আছে এটা দুইটা ট্রায়াঙ্গেল এবিসি আর এডিসি তে ডিভাইড হচ্ছে। এখন প্রুফ কিভাবে করব? প্রুফ করার জন্য আমাদের একটু খেয়াল করো যে এই যে অ্যাঙ্গেল এবিসি, এটার তিনটা অ্যাঙ্গেলের সাম কত? টু রাইট অ্যাঙ্গেল, তাই তো? এই তিনটা অ্যাঙ্গেলের সাম টু রাইট অ্যাঙ্গেল। আবার এডিসি এর তিনটা অ্যাঙ্গেলের সাম টু রাইট অ্যাঙ্গেল। এখন এই টু রাইট অ্যাঙ্গেল আর টু রাইট অ্যাঙ্গেল আমরা যদি অ্যাড করি, দুইটা ট্রায়াঙ্গেল যদি অ্যাড করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ফোর রাইট অ্যাঙ্গেল। এই তো প্রুভ হয়ে গেল, তাই তো? এটা এখন দেখো যে আমাদের স্টেপ 1 আর স্টেপ 2 তে বলা হয়েছে যে ট্রায়াঙ্গেল এবিসি এর এই তিনটা অ্যাঙ্গেল এর সাম টু রাইট অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল এডিসি এর তিনটা রাইট অ্যাঙ্গেল এর সাম, তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে টু রাইট অ্যাঙ্গেল। এবং এরপরে স্টেপে 3 তে যে আমরা এই 1 আর 2 আমরা হচ্ছে অ্যাড করলাম। তো অ্যাড করে আমরা কি পাইছি যে এই যে টোটাল 6টা অ্যাঙ্গেল আসলো, 6টা অ্যাঙ্গেলের সাম 2 প্লাস 2 4 রাইট অ্যাঙ্গেল। এখন এখানে একটা মজার বিষয় খেয়াল করো যে আমাদের প্রুভ করতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমরা কিন্তু দুইটা অ্যাঙ্গেল অলরেডি পেয়ে গেছি। দেখো অ্যাঙ্গেল ডি পাইছি, অ্যাঙ্গেল বি পাইছি, এই যে বি, এই দুইটা আমরা পেয়ে গেছি অলরেডি। আমাদের অ্যাঙ্গেল এ আর সি হচ্ছে কোনোভাবে আনতে হবে, তাহলেই আমাদের প্রুফ হয়ে যাবে। এখন অ্যাঙ্গেল এ আর সি কিভাবে আনবো? অ্যাঙ্গেল এ আর সি আনার জন্য খেয়াল করো যে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি কই? এই যে ডিএসি। আবার অ্যাঙ্গেল বিএসি, এই যে অ্যাঙ্গেল বিএসি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি, কি দাঁড়াচ্ছে? অ্যাঙ্গেল এ। আবার সেম ভাবে অ্যাঙ্গেল এসিডি এন্ড এসিবি, এই যে এসিডি আর এসিবি ইকুয়াল টু সি। এই জিনিসটা স্টেপ 4 এ আমরা শুরু করছি, এবং এই মান দুইটা হচ্ছে এই যে স্টেপ 3 এর ভ্যালুর মধ্যে আমরা বসাই দিচ্ছি। অ্যাঙ্গেল এ আর সি আমরা পেয়ে গেলাম, বিডি ছিল তো চারটা অ্যাঙ্গেল, আর এখানে 2 প্লাস 2 4 রাইট অ্যাঙ্গেল। এটাই হচ্ছে আমাদের প্রুফ। তো এভাবেই আমরা পরের থিওরেমটা করব। নেক্সট ক্লাসে আমরা জানবো যে থিওরেম 2 তে যেটা বলা আছে যে অপোজিট সাইডস এন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল, এটা আমরা কিভাবে প্রুফ করব সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো।